মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মীরা। রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ডিজিকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। পরে ডিজি মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তা চাইলে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়ার পরও এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তাদের পক্ষে আর ধৈর্য ধারণ করা সম্ভব হচ্ছে না। ফলে অধিদপ্তরের আউটসোর্সিং এর ৩১৪ পদের নিয়োগ আটকে থাকার অভিযোগে তারা ডিজিকে অবরুদ্ধ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিয়োগ না হওয়ায় কর্মক্ষেত্রের চাপ ক্রমশ বাড়ছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের সমস্যার কোনো সুরাহা করছে না। সেজন্য উত্তেজিত কর্মীরা সরাসরি ডিজির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নিয়োগের বিষয়ে পরিষ্কার জবাবের দাবি করেন। নাম প্রকাশ না করার শর্তে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজি খন্দকার মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিদপ্তরের সামনে অবস্থান নেয়।